রাফাতু ইয়াদাহা, আল্লাহর কসম করে বলছি আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, ওই ফাতেমার হাত কাটতে আমি রাসূলুল্লাহ কখনোই দ্বিধাবোধ করতাম না। আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, ওই ফাতেমার হাত কাটতে আমি রাসূলুল্লাহ শিথিল করতাম না। আর কুরাইশ বংশের নারী চুরি করেছে, আমাকে বলছো শিথিল করার জন্য? আমার রাসূল রাগান্বিত হয়ে গেছেন। তিনি এভাবে মানুষের মধ্যে বিচার ফয়সালা করেছেন। আমার ভাইয়েরা, আমার রাসূলের ওফাতের পরে আবু বকর যখন প্রেসিডেন্ট হয়েছেন, তখন আবু বকরের জামানায় হযরতে ওমর ছিলেন প্রধান বিচারপতি। 2 বছর হয়ে গেছে। একদিন হযরতে ওমর আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি একটি কথা বলতে চাই। কি কথা বলো? যে আপনি আমাকে বিচারপতির দায়িত্ব দিয়েছেন, আজকে থেকে আমি বিচারপতির পদটাকে আমি রিজাইন দিতে চাই, অব্যাহতি নিতে চাই। হযরতে আবু বকর বলেন, আগো ওমর, তোমার কিসের অভাব? বেতন কি কম হয়ে গেছে? বেতনটা বাড়িয়ে দেই। আমার এই সময় প্রধান বিচারপতির দায়িত্ব যদি তুমি ওমর ছেড়ে দাও, তাহলে বিচারপতি কোথায় পাবো? আগো ওমর, তুমি কেন বিচারপতির দায়িত্ব ছাড়তে চাও? মানুষ ক্ষমতার লোভ করে, চেয়ারের লোভ করে, আর তুমি চেয়ার ছেড়ে দিতে চাও? হযরত ওমর ডাক দিয়ে বলে, আবু বকর, আমিরুল মুমিনিন কেন ছাড়ছি তা কি আপনি শুনবেন না? আবু বকর ডাক দিয়ে বলে, ওমর বলো, কেন তুমি পদ ছেড়ে দিতে চাও? হযরত ওমর বলেন, আগো আমিরুল মুমিনিন, 2টি বছর আপনার কার্যালয়ে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করেছি, বাজারও গাড়ি দিয়েছেন, চড়েছি, এসি রুম দিয়েছেন, দেখেছি। আল্লাহর কসম করে বলি, আপনার এই বিচার ব্যবস্থার মধ্যে, আপনার শাসন আমলের মধ্যে 2টি বছরে আমি ওমর একটিও বিচার পাই নাই। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? 2 বছরে একটাও বিচার আসে নাই উমরের কাছে। আল্লাহু আকবার। আর আমার দেশে 1982 সনের বিচারও আমার কোর্টের মধ্যে আছে। 82 সনে মামলা হয়েছে, ওই মামলার কোনো বিচার হয় নাই, আসামি এখনো হাজতে। আর হযরত আবু বকরের জামানায় 2 বছরে একটাও বিচার আছে না। আল্লাহু আকবার। বাঘ আর সিংহ এক গাঁটে পানি খায়, ওইটা ছিল আবু বকর এবং ওমরের জামানা। তাই কবি বলেছেন, ইসলাম সে তো পরশ মানিক, তারি কি পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। সেই আবু বকরের জামানায় 2টি বছর চলে গেছে, একটাও বিচার আসে নাই। হযরতে ওমর ডাক দিয়া বলে, আবু বকর, আর বিচারপতির দায়িত্বে থাকতে চাই না, মেহেরবানি করে আপনি আমাকে অব্যাহতি দেন, আপনার এই শাসন আমলে আর বিচারপতি দরকার নাই। আমার মায়েরা, শুধু তাই নয়, হযরতে আবু বকরের জামানা যখন চলে গেল, হযরতের ওমরের জামানা যখন আসলো, ওমরের শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা কেমন ছিল? হযরতে ওমরের ছেলে আব্দুল্লাহ, যার নাম ছিল, সেই ছেলেটা ভুল করে মদ পান করেছে। মদ পান করার পরে হযরত ওমর যখন টের পেয়েছেন আমার ছেলে মদ পান করেছে, সঙ্গে সঙ্গে তার বিবিকে ডাক দিয়ে বলে, পরের দিন সকালবেলা তোমার সন্তানের বিচার হবে, মেহেরবানি করে তোমার সন্তানকে মসজিদের সামনে পাঠিয়ে দিবা। হযরত ওমর ফজরের নামাজের পরে সবাইকে এলান করে দিলেন, নামাজের পরে একটি বিচার হবে, মেহেরবানি করে সবাই আপনারা উপস্থিত থাকবেন। আমার ভাইয়েরা, নামাজ শেষ করে সবাই যখন মসজিদের সামনে আসলো, সবাই তাকিয়ে দেখে বর্তমান প্রাইম
মিনিস্টার যিনি প্রধানমন্ত্রী হযরতে ওমরের কলিজার টুকরা সন্তান মসজিদের সামনে বাঁধা। সবাই তো আশ্চর্য হয়ে গেছে যে ওমরের সন্তান। ওমর কোনো কথা বলে না, ওমর দাঁড়িয়ে আছেন। ওমর বিচারপতিকে অর্ডার করলেন, যাও তুমি আল্লাহর কোরআনের বিধানটাকে বাস্তবায়ন করো, তুমি 80টি বেত্রাঘাত করো। কাজী যখন বেত্রা হাতে নিয়েছেন, প্রথম বাড়ি দিয়েছেন, হযরতে ওমর বলতেছেন বাড়ি হচ্ছে না। দ্বিতীয় বাড়ি দিচ্ছেন, ওমর বলছে কাজী সাহেব বাড়ি হচ্ছে না। তৃতীয় বেত্রাঘাত করেছেন, হযরতে ওমর বলছেন কাজী সাহেব আপনার পথ কিন্তু চলে যাবে, আপনি আমার হাতে বেত দেন। হযরতে ওমর বাকি আপনার 77টা বেত্রাঘাত নিজের হাতে নিজের সন্তানকে বলেছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এভাবে তিনি আল্লাহর কোরআনের বিধানকে বাস্তবায়ন করেছেন।